বন্ধুরা কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। দেখো নিজের মুখ না দেখিয়ে প্রকৃতি দেখাচ্ছি কেন, দেখো চৈত্র মাসে দেখো কেমন কুয়াশা এসেছে, দেখেছো গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে। আর এই যে দেখো কত কুয়াশা এসেছে, চৈত্র মাসে কুয়াশা দেখো, কুয়াশায় পরিপূর্ণ। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা, উঠে পড়েছি তখন 4:30 বাজে উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে। এখানে পাশের গ্রামে হরিনাম হচ্ছে, তাই হরিনামের আওয়াজ আসছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে। আজকে খুবই ভালো লাগবে। আর আমরা এক জায়গায় যেতে চলেছি, যেটা হচ্ছে খুব জনপ্রিয় একটা জায়গায়। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমরা স্টেশনে চলে এসেছি, এই যে টাকা একটু হাই কর। শোনো শোনো, ও কাপড় ঠিক করতে ব্যস্ত। শোনো শোনো শোনো, এখন জুতোয় কি লাগিয়েছে? এরা এরা অসভ্য মেয়েরা। ট্রেন ফাঁকাই আছে, আমার পায়ে পা দিয়েছে। সকালবেলা ফাঁকাই থাকে, এটাই এটাই। সাদা সাদা আসছে, দিকে আলো পড়ছে গেটটা দিয়ে। ওদের বিরাজ করছে ট্রেনের ভিতরে। আমার কি শখ ট্রেনে করে বেড়াতে যাওয়ার, পুরী যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাসে হয়ে গেল। চলে এসেছি বড় মার কাছে, তাই তো? আর কিছুটা আমরা হেঁটে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, এখনো আসেনি। মা দেবে আর কে দেবে? মামি দেবে 3টে, বাপি দেবে 4টে। কি পড়া ছিল? তুই কি লাইনে দাঁড়িয়ে পড়বি তো? আমি তো তোকে বললাম, তুই বললি কষ্ট করব, মায়ের কাছে এসেছি কষ্ট করব। আমি তো বললাম লাইন পড়বে, এখানে ভোরবেলা থেকে লাইন পড়ে। সোনুকে নিয়েই প্রবলেম। কই সোনু ভাই, এ সোনুকে ধর ভাই। এই তো দিয়েছে না? দেয়নি, দেয়নি। যারা বাঁধে তাদের দিয়েছে। সেই গঙ্গার ধারে লাইন, বিকেল হয়ে যাবে। বড় মা তুই সোনুকে নিয়ে বসগে, বুঝেছিস? এইখানে তো বসতে পারতিস। আমরা লাইনে যাচ্ছি, তুই ওকে নিয়ে বস।
পুজো দিতে, তাহলে তারা কোথায় লাইন দেবে বলতো? তারা কোথায় লাইন দেবে? আমরা তো মানে 3 কিলোমিটার হয়ে যাবে না? 3 কিলোমিটার লাইন দিয়ে, এখনো লাইন দিয়ে আছে। কটাই দিলাম রে তখন? কটা বাজে? 10টা পুরো 10টা লাইন। কটা বাজে এখন? 11টা, সাড়ে 11টা। 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। A few moments later. জয় বড় মায়ের জয়। দেখ কাণ্ড। জয় বড় মায়ের জয়। হ্যাঁ, নাম ডাক হ্যাশট্যাগ জয় বড়। সত্যি কথাই বড় মা না টানলে কিন্তু সত্যি বড় মার স্থানে যাওয়া যায় না, এগুলো সত্যি ভাগ্য লাগে। তো দেখো প্রচুর প্রচুর লাইন পড়েছে। আমার মেয়ে তো মানে ক্লান্ত হয়ে বলছে, ক্লান্ত হলে হবে, বলে মাঝে মাঝে শিবরাত্রি করবো। আমি বলছি তাহলে এখনই ক্লান্ত হয়ে পড়লে কি করে হবে। আর প্রচণ্ড পরিমাণ আজকে দিয়েছে রোদ। আর এই যে এইখানটায় গঙ্গার ধারে আসার মানে লাইন দিয়ে এসে পৌঁছালাম যখন এইখানটায়, এত ভালো লাগছে কি বলবো। আরে দেখো এরা এখনো পুজো দিতে মানে পুজোর ডালি নিয়ে যাচ্ছে লাইনে দাঁড়াতে, তাহলে কি অবস্থা ভাবতে পারছো? এত রোদ, রোদে পা পুড়ে যাচ্ছে। বড় মা পা পুড়ে যাচ্ছে। নামাজ করছি রাস্তার মাঝে। পা পুড়ে যাচ্ছে। পুড়ে বাবা। অবশেষে পৌঁছাতে পেরেছি বড় মার কাছে। লাইনটা সিঙ্গেল করে গিয়ে যান। একটি বিশেষ ঘোষণা মন্ত্রে শুনবেন। একটি বিশেষ ঘোষণা, নির্মল মন্ডল হাবড়া থেকে এসেছেন। নির্মল মন্ডল হাবড়া থেকে এসেছেন। নির্মল মন্ডল এর পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন একটু খাবার খেতে হবে। তো চলে এসেছি এই দেখো একটা হোটেলে, এখানে ভাত খাবো। তো এই দেখো ভাত, ডাল, পাঁপড় ভাজা আর একটা কি তরকারি দিয়েছিল, আর মাছ ছিল। মাছটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে এত খিদে পেয়ে গেছে তো মানে হাও হাও করে আগে খেয়ে নিয়েছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, পুজো দেওয়ার পর মনে হচ্ছে জীবনটা যেন সার্থক হয়ে গেল। কি বলবো, কি যে ভালো লাগছে বলার, মানে এতক্ষণ ধরে লাইন দিয়ে মানে সেই যে কষ্টটা হচ্ছিলো, সেই কষ্টটা মনে হলো এক নিমিষেই ভালো হয়ে গেল মায়ের কাছে যখন পুজোর ডালিটা নিয়ে গেলাম। তো যাই হোক, আমরা এখন বাড়ি ফিরছি। এই যে দেখতেই পাচ্ছ, আমি বলবো যারা এখনো পর্যন্ত মায়ের কাছে আসোনি গো, অবশ্যই একবার সময় করে চলে এসো, দেখবে প্রচণ্ড ভালো লাগবে। আমি জানি না অন্য বারে ভিড় হয় কি হয় না, তবে সেদিন ছিল তোমার রবিবার, প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আগের দিন অমাবস্যা ছিল, শনিবার ছিল, সেদিনও কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। তো যাই হোক, ভিড়ের মধ্যে কিন্তু আনন্দটাই আলাদা মাকে পুজো দেওয়ার। তো চলো এখন বাড়ি ফিরছি। আর কি দেখো, ট্রেনটায় না প্রচণ্ড ভিড় হয়েছে, আর এত পরিমাণ ভিড় হয়েছে আমরা ব্যান্ডেলে চলে এসেছি। এই যে ব্যান্ডেল থেকে আবার আমরা কাটোয়া লোকাল ধরে নেবো, ব্যান্ডেল কাটোয়া লোকাল।
তো চলো আজকের মতন বক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুরা। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। এই দেখো প্রচণ্ড পরিমাণ ট্রেনে ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে। এটা ছিল হাওড়া থেকে আসছিল তো ট্রেনটা, হাওড়া কাটোয়া, তাও তার জন্য এত ভিড় হয়েছে। ব্যান্ডেলে উঠলে এতটা ভিড় হতো না। তো যাই হোক একটু বসার জায়গা পেয়েছে, শোনো তো ঘুমিয়ে কাদা হয়ে গেছে। তো চলো এই দেখো তারপরে আমরা টোটো করে বাড়ি ফিরছি। তো পরের ব্লগ দেখার জন্য অপেক্ষায় থেকো। ব্লগটা দিতে আমার দেরি হয়ে গেল, এর জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। সত্যি ব্লগটা দিতে অনেক দেরি করে ফেললাম। আর ইচ্ছা করে আমি দেরি করিনি, কারণ আছে, অনেক কাজ ছিল। এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, তো সেখানে গিয়ে ভয়েস দিতে তো পারছি না আত্মীয় স্বজনের বাড়িতে, তাই আমার ব্লগ দিতে এত দেরি হয়ে গেল।